তার কাছে আমার চাওয়া যে আমাদের মতন যারা বয়স হয়ে গেছে বা 30-40 হয়েছে, তারা বাসা বসে রয়েছে, কোনো কাজকর্ম নাই, ওনাদের জন্য একটা কাজের ব্যবস্থা জানি উনি করে দেয়। তারেক স্যারের কাছে আমার চাওয়া যে আমরা যে আমাদের যে বয়সটা হয়ে গেছে, যে 30-35 বা 40 বছরের আমরা মেয়েরা আছে, যারা হয়তো ম্যাট্রিক পাস করছে, ইন্টার পাস করছে, 8 পাস করছে, 9-10-এ পড়াশোনা করছে, ওনারা বাসায় এখন বসা, হয়তো বা কোনো কাজকর্ম করতে পারে না, কাজের জন্য গেলে বয়স তো বেশি হয়ে গেছে, আপনাদের বয়স তো বেশি হয়ে গেছে, আপনারা কী কাজ করবেন, বাসায় থাকেন। অনেকে ছেলে মেয়ে থাকে, হাজব্যান্ড থাকে, বা বাসায় হাজব্যান্ড দূরে থাকে, বা হাজব্যান্ডটা খারাপ থাকে, ছেলে মেয়ে হয়তো বা অনেক সময় ভালো থাকে না, খারাপ থাকে, তখন এই যারা আমাদের বয়সী যারা থাকে তারা করে কি বসে থাকে, ওষুধ বিসুখ থাকে, কোনো খরচ টরচ দিতে পারে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি চাচ্ছি, এটা ওনার কাছে আমার দাবি ছিল, যখন উনি ভাসানটেক থানায় আসছে, ভাসানটেক বিআরপিতে যখন আসছিল, আমি গেছিলাম, কিন্তু ওনাকে দেখতে পারি না, এটা আমার অনেক দুঃখের বিষয়। ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল এবং ওনার সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু পারি নাই, দূর থেকে দেখে চলে আসছি অনেক মানুষের ভিড়ে। কিন্তু ওনার কাছে আমার একটা দাবি থাকবে, আমি এবারে সেকেন্ড ভোট দিতে ইনশাল্লাহ যাব। প্রথম ভোটটা আমি দিতে পারি না, আমার জীবনে একটা কষ্ট, আমি প্রথম ভোটটা দিতে পারি না, দ্বিতীয় ভোট অবশ্যই আমি দিব। আমরা ক্যান্টনমেন্ট থানা থেকে, ভাসানটেক থেকে আমি ভোটার, এখান থেকে ভোটটা দেবো। কিন্তু তার কাছে আমার চাওয়া যে আমাদের মতন যারা বয়স হয়ে গেছে বা 30-40 হয়েছে, তারা বাসা বসে রয়েছে, কোনো কাজকর্ম নাই, ওনাদের জন্য একটা কাজের ব্যবস্থা জানি উনি করে দেয়। এটা ওনার কাছে আমার বিনত রিকোয়েস্ট থাকলো, উনি যদি করে দেয়, আল্লাহর কাছে ভালো থাকবে, মানুষের কাছেও ভালো থাকবে। আর ইনশাল্লাহ ধানের শীষে ভোটটা দিব, এটাই আশা আছে। ধানের শীষ জিন্দাবাদ।